হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন প্রায় সকাল হয়ে গেছে আর আমি সকালে উঠে চাটা খেয়ে নিচ্ছি। কিছু কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি, বিছানাও পরিষ্কার করা হয়ে গেছে। তো সকালবেলায় হঠাৎ উঠলাম, তো মা বলছে শরীর খারাপ আজকে। তো আমার রান্না করতে না খুব একটা ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। তো যাই হোক, আজকে রান্না করতে হবে, কিছু করার নাই। তো এখন চলো রান্নাটা সেরে নিই। সেরকম কিছু করব না, জাস্ট ডাল ভাত আলু সেদ্ধ এটাই করব, কারণ আমি সকাল থেকে জানতাম না আমাকে রান্না করতে হবে, তাই যেটা শর্টকাটে হয় সেটাই করব। আলুগুলো কেটে নিয়েছি আর এখানে সবজিও কাটা হয়ে গেছে আর ভাতটাও চাপিয়ে দিয়েছি। ভাতটা মোটামুটি হয়ে গেছে, এখানে দুধ গরমও করে নিয়েছি। তো আমি রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর প্রেসারে আমার আলুটা সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধতে দেওয়ার জন্য পেঁয়াজ, বাদাম, রসুন, লঙ্কা এগুলো আমি একসাথে ভেজে নেব। প্রচণ্ড ভিড়, ওই জন্য এত গাড়ির আওয়াজ আসছে। ডালটাও আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি আর মুগের ডাল একটু ভেজে করলেই খেতে ভালো লাগে। আমার আলু সেদ্ধ মাখা কমপ্লিট হয়ে গেছে আর আমি ডালটা চাপিয়ে দেবো। প্রেসারে ভরে দিয়েছি ডালটা। আমার এখানে ডাল করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি ডাল আর আলু সেদ্ধ করেছি, আর কিছু করিনি। ছাদ গিয়েছিলাম, ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। তো আমি এইমাত্র স্নান করে এলাম আর আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেল, কারণ মায়ের যেহেতু শরীর খারাপ ছিল ওই জন্য। তো এখন প্রায় 4টে বেজে গিয়েছে, আজকে ভাত খেয়েই স্নান করেছি। তো এবার আমি পার্লার যাব, ওই জন্য রেডি হব। তো রেডি হয়ে নিই। আর আজকেও পার্লার যেতেও অনেকটা দেরি হয়ে গেল, যেহেতু মায়ের শরীর খারাপ। আর আমি জানতাম না যেহেতু সকাল থেকে রান্না করতে হবে, ওই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে সব কাজেরই দেরি হলো। আমি এক্ষুনি পার্লার থেকে এলাম, এখন প্রায় 9:30 বেজে গিয়েছে। তো মায়ের যেহেতু শরীর খারাপ, সেহেতু দেখি রাত্রে কিছু খাবার করতে হবে, কারণ মা তো রুটি করতে পারবে না আজকে, আর আমিও ঠিকঠাক রুটি করতে পারি না। জন্য দেখি বুনু কী খাবে, বাবা কী খাবে, দিয়ে কিছু একটা তৈরি করব। আর প্রচণ্ড খিদে পেয়েছে, সেই কখন ভাত খেয়ে গিয়েছি। তো একটু মুড়ি টুড়ি খাই। তো রাত্রে দেখি কি করি, সেটা তোমাদেরকেও আমি দেখাবো যে কি করব রাত্রে। মায়ের যেহেতু সকাল থেকে শরীরটা ভালো ছিল না, ওই জন্য মা সকালবেলায় ভাত খায়নি, তাই রাত্রেবেলায় মা ভাত খেলো। তাই মা আর বুনুর জন্য একটু ডাল করে দিয়েছিলাম আর আমি এসে আমার জন্য খানিক ডালিয়া করেছিলাম, তো ওটাই রাত্রে খেয়ে নিয়েছিলাম। তো এই তো স্কিন কেয়ার করে নিয়েছি, অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 12টা বাজছে। তো এবার শুতে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।